হ্যালো এভরিওয়ান, ইলেকশন রেজাল্টের আজকে সেকেন্ড ডে। আজকে আমরা যে সকল স্টকগুলোতে এন্ট্রি নিয়েছিলাম তারই রেজাল্ট আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমাদের যে ট্রেড ছিল সেটা হচ্ছে ভেলে হচ্ছে আমরা ভেলে ফিউচারে হচ্ছে ফার্স্টে প্ল্যান করেছিলাম। 9:41 ক্যান্ডেল ছিল হচ্ছে আমাদের টার্গেট ক্যান্ডেল। আমাদের প্ল্যান ছিল যদি এটাকে ডাউন সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা সেল সাইড প্ল্যান করব, আর যদি আপ সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা বাই সাইড প্ল্যান করব। এবার 9:41 ক্যান্ডেলকে ডাউন সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করায় ফার্স্টে আমরা সেল প্ল্যান করি। এবার আমাদের যে সেল সাইডে যে এন্ট্রি প্রাইস ছিল সেই প্রাইসে না আসায় আমাদের সেলের যে অর্ডার সেটা এক্সিকিউট হয় না, সেক্ষেত্রে আমরা অর্ডারটি ক্যান্সেল করি। পরবর্তীকালে 9:41 ক্যান্ডেলকে আপ সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করায় আমরা বাই সাইডে এন্ট্রি রাখি, সেক্ষেত্রে আমাদের বাই অর্ডারটা এক্সিকিউট হয়। তার ইনিশিয়াল যে স্টপ লস ছিল সেটা হচ্ছে 286.25 এই লেভেলে। তো আমাদের 9:47 এন্ট্রি হওয়ার পর 9:48 যে ক্যান্ডেলটি দেয় সেটি প্রায় স্টপ লসের কাছেই এসেছিলো, বাট স্টপ লস হিট হয়নি এবং পরবর্তীকালে সেটা আপসাইডে মুভ দিয়ে ট্রেডটা আমাদের ফেভারেই যায়। সেক্ষেত্রে আমাদের যেটা ফার্স্ট টার্গেট ছিল সেই টার্গেটটা আমাদের মিট করে, অর্থাৎ 292 আমাদের ট্রেডটি এক্সিকিউট হয়। সেকেন্ড যে ট্রেডটা আমরা প্ল্যান করেছিলাম সেটা হচ্ছে এলটিতে 10:18 যে ক্যান্ডেল সেটা ছিল আমাদের হচ্ছে টার্গেট ক্যান্ডেল। এলটিতে ফিউচারে আমরা সেলিংয়ে প্ল্যান করেছিলাম 1 মিনিট টাইম ফ্রেমে। তো 10:18 ক্যান্ডেল ছিল টার্গেট ক্যান্ডেল। এটাকে ডাউন সাইডে যদি ভলিউম ক্যান্ডেল ব্রেক করে তাহলে আমরা হচ্ছে সেলিংয়ে প্ল্যান করব। সেক্ষেত্রে 10:38 হচ্ছে আমাদের ট্রেডে এন্ট্রি হয়। 10:38 এন্ট্রি হয় আর আমাদের ইনিশিয়াল স্টপ লস ছিল হচ্ছে 35.3528 এই লেভেলে। তো ট্রেডে এন্ট্রি হওয়ার পর ট্রেডটা আমাদের ফেভারেই গেছে। আমাদের ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে 3485 থেকে 490 এই লেভেলে। যেহেতু ট্রেডটা আমাদের ফেভারেই যায় তাই জন্য আমরা স্টপ লস হচ্ছে ট্রেল করি এবং আমাদের ট্রেলিং স্টপ লস 3500-তে হচ্ছে হিট হয়। থার্ড যে আমরা ট্রেডটা নিয়েছিলাম সেটা হচ্ছে ইউপিএলে হচ্ছে আমরা 5 মিনিট টাইম ফ্রেমে অপশান সেলিং প্ল্যান করেছিলাম। আমাদের প্ল্যান ছিল মেন চার্টের ক্ষেত্রে যে যদি আপসাইডে অর্থাৎ 9:40 ক্যান্ডেলটিকে আপসাইডে যদি ভলিউম ক্যান্ডেল ব্রেক করতো তাহলে আমরা অপশান সেলিংয়ে পিএসএল প্ল্যান করতাম, আর যদি ডাউন সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করতো তাহলে হচ্ছে আমরা সিএসএল প্ল্যান করতাম। তো এবার মেন চার্টে যেহেতু 9:40 ক্যান্ডেলকে ডাউন সাইডে ভলিউম ক্যান্ডেল ব্রেক করেছে তাই হচ্ছে আমরা সিএসএল প্ল্যান করি। 540 এই স্ট্রাইক প্রাইসটি আমরা নিই এবং 5 মিনিট টাইম ফ্রেমে। তো আমাদের ট্রেডে এন্ট্রি হয় হচ্ছে 10:20-তে 17 এই ছিল আমাদের এন্ট্রি প্রাইস, আর ইনিশিয়াল স্টপ লস ছিল 19 থেকে 19.15 এরকম জায়গায়। আর ফার্স্ট টার্গেট ছিল হচ্ছে 14.8 আর সেকেন্ড টার্গেট হচ্ছে 13। ট্রেডে এন্ট্রি হওয়ার পর এই ট্রেডটি আমাদের ট্রেডটিতে আমরা অনেকক্ষণ টাইমই ছিলাম। সেক্ষেত্রে ফার্স্টে যে টার্গেট সেই টার্গেটটা আমাদের মিট করে, যেহেতু ট্রেডটি আমাদের ফেভারে যায় তাই ফার্স্ট টার্গেটটিকে আমরা ক্যান্সেল করি এবং আমরা স্টপ লস ট্রেল করি আর সেকেন্ড টার্গেট দিই। তো আমাদের সেকেন্ড টার্গেট মিট না করে আমাদের যে ট্রেলিং স্টপ লস ছিল সেই স্টপ লসটি হিট হয়। ট্রেলিং স্টপ লস 15.5-এ। তো আজকে যে তিনটে আমরা ট্রেড নিয়েছিলাম তিনটে ট্রেডটি আমাদের ফেভারে গেছে। আমরা আবারও বলছি যে আমরা কোনো রকম কল আপনাদের সাথে শেয়ার করছি না, আমরা নিয়মিত যে ট্রেড করছি তার যে রেজাল্ট সেটা আমরা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করছি, আর আমাদের যে ট্রেডের যে রেজাল্টের যে প্ল্যানিংটা অর্থাৎ ট্রেডের যে প্ল্যানটা করছি সেটা আমরা চেষ্টা করছি নিয়মিতভাবে ইউটিউব চ্যানেলে পোস্ট করার। তো আজকে এইটুকুই ছিল আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজের মতো এইটুকুই, ধন্যবাদ।